বাকী আৰু ফাঁকি নীতিৰে চলিছে নেকি চৰকাৰ? চাওক, বিজেপি চৰকাৰৰ বাকী আৰু ফাঁকি নীতি সেয়া চলি আছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰখনত। বিজনী পাণবাৰী গড়কাপ্তানি পথত ৩ বছৰে হৈ নুঠিল পকী নলা। ৩ বছৰে পকী নলাৰ নামত নলা খান্দি আজিলৈ পৰি থাকিল নলা। চিৰাং জিলাৰ বিজনীৰ নিকটৱৰ্তী মাটিয়াপাৰা পাণবাৰী গড়কাপ্তানি পথৰ দাঁতিৰ কাষত বিগত ৩ বছৰে পানী ওলাই যোৱাৰ বাবে পকী নলা নিৰ্মাণৰ বাবে নলা খান্দি ৰাখিছিল বিজনী প্ৰশাসনে। এই অভিযোগ মাটিয়াপাৰাৰ স্থানীয় লোকৰ। স্থানীয় লোকে অভিযোগ উত্থাপন কৰিছে যে বাৰিষা খেতিপথাৰত পানী জমা হৈ শস্য নষ্ট হয়, সেইবাবে এই নলা নিৰ্মাণৰ কাম হাতত লৈছিল। কিন্তু আজিলৈ নিৰ্মাণ কৰা নহল নলা। বৰ্তমান নলাৰ কাষত বাস কৰা গৃহসমূহত জীয়াতু ভুগিব লগা হৈছে। বৰ্তমান মৰণ ফান্দত পৰিণত হৈছে নলাৰ বাবে খন্দা নলা। বিগত ৩ বছৰ পূৰ্বে নিৰ্মাণ কৰিবলৈ লোৱা পকী নলা আজিলৈ নিৰ্মাণ হৈ নুঠিল। স্থানীয় ৰাইজৰ অভিযোগ উত্থাপন কৰে যে এইদৰে নলা খান্দি থৈ আজিলৈ সম্পূৰ্ণ কৰা নহল মাটিয়াপাৰাৰ নলা, যাৰ বাবে নলা পাৰ হৈ অহা যোৱা কৰাত জীয়াতু ভুগিছে স্থানীয় ৰাইজে। যাৰ বাবে অভিযোগ উত্থাপন কৰিছে যে চৰকাৰে বাকীতে ফাঁকি চলাইছে নেকি এই চৰকাৰে। নিউজ ডেস্ক, বিজনী ফাৰ্ষ্ট 24। তো হয়েছে মানে আজকে আমরা এখানে প্রায় 100 বছরের উপর থেকে এখানে বসবাস করতেছি। এদিকে কোনো দিন ড্রেন ছিল না। এই বাড়ির সামনে বললো ওইদিকে বলে কয়েকজন কৃষকের অভিযোগ আছে। এখানে এসডিও আসলো, চেয়ারম্যান সেদিন আসলো। আমাদের এই গ্রামের রেলে চাকরি করতো রিটিয়ার হরিপদ দাস, তারপরে আরেকজন নরেন্দ্র দাস এই গ্রামেরই। ওরা এসে বললো হ্যাঁ এদিকে ড্রেন করতে লাগবে, আর ড্রেনের 10 লাখ টাকা স্যাংশন হয়ে গেছে। এটা টাকাটা এই তো মাত্র 15-20 দিন 1 মাস পরেই এখানে হবে। চেয়ারম্যানও তাই বললো যে না কাকা মানে কোনো অসুবিধা নাই, আমি জানি তো নিজে এখানে পাকা ড্রেন হবে, ড্রেনটা করে আমরা মানে ই করে দেবো, এটা জলের অসুবিধা হয়ে যাবে। আপনাদের বহুত ভাগ্য মানে যে বাড়ির সামনে একটা পাকা ড্রেন হয়েছে, ড্রেনের বিশেষ প্রয়োজন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যদি ভালো মনে করছো করো। আমাদের একটা ফলন্ত সুপারি গাছ ছিল, এইগুলো উঠাইলো, বেড়াটেরা বাংলাম এদিকে। তারপরে এখানে জিসিবি টিসিবি নিয়ে আসলো এসডিওকে। আমি বললাম স্যার এখানে 100 বছরেও এরকম কোনো রেকর্ড নাই, এই জায়গায় এরকম জনের জল যেত না, জল ওই দিক দিয়ে যেত। ঠিক আছে এটা কিসের কারণে? বললো যে এটা কৃষকরা অভিযোগ করছে। ঠিক আছে কৃষকরা তো অভিযোগ করছে, কিন্তু এই দিকটা আমরা কীভাবে যাতায়াত করব? বলছে না না এখানে ড্রেন হয়ে যাবে, ড্রেন হয়ে যাবে। প্রায় 3 বছর যাবৎ আমরা এই ভোগ করছি। ওদেরকে বললে বলে হবে হবে হবে, ওদের দুজনকে বললে যে চেয়ারম্যানে খাইছে টাকা, চেয়ারম্যানকে বললে ওরা খাইছে টাকাটা। তাহলে টাকাটা গেল কই? তোমরা যে বললা এসে 10 লাখ টাকা এসডিও এখানে আছে, তারপরে তো আমরা সরকারিভাবে আমরা এখানে যায় কোনো যোগাযোগ করি নাই, পিডব্লিউডিতে বা এসডিওতেও যোগাযোগ করি নাই যে ড্রেনটা যে ওই সময়টুকু এসডিও কে ছিলেন বলতে পারবেন? এসডিও তখন একজন হিন্দিভাষী ছিল, নামটা তো ঠিক আমার খেয়াল নাই, অভিষেক জৈন। চাওক, বিজেপি চৰকাৰৰ বাকী আৰু ফাঁকি নীতি সেয়া চলি আছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰখনত। যেতিয়াৰ পৰা শাসনাধিষ্ঠ হৈছে তেওঁলোকৰ বাকী আৰু ফাঁকি নীতি চলি আছে। যোৱা 3 বছৰ আগতে এইখন নালা বনোৱাৰ কথা আছিলে যে পকী নালা হ'ব, 10 লাখ টকা চেংচনৰ কথা খুদ চেয়াৰমেন জিতেন চৰকাৰে ইয়াতে কৈ গৈছিলে যে 10 লাখ টকাৰ চেংচন আছে। আজি 3 বছৰ উকলি গ'ল, 3টা বাৰিষা পাৰ হ'ল, এতিয়া নতুন আৰু এটা বাৰিষা আহি আছে, 4 নম্বৰ বাৰিষাত পৰিব। তেওঁলোকে এইখন ড্ৰেইন পকী কৰিব নোৱাৰিলে, অৰ্থাৎ 3-4টা বছৰ ধৰি বাকী আৰু ফাঁকিত চলাই আছে। আৰু এই বাকী আৰু ফাঁকি নীতিৰ মাধ্যমেৰে সৰ্বসাধাৰণক জলাকলা খোৱাৰ যি প্ৰকল্প, কেৱল হিমন্ত চৰকাৰ নহয়, হিমন্ত বিশ্ব শৰ্মা চৰকাৰৰ আমলত থকা যিমান নেতা পালি নেতা আছে, সেয়া VCDCৰ চেয়াৰমেন হয়, সেয়া VCDCৰ মেম্বাৰসকল হয়, সেই সকলোবোৰে বাকী আৰু ফাঁকি নীতি চলাই আছে। আৰু এই বাকী আৰু ফাঁকি নীতিৰ পৰা অলপ যদি ওলাই আহি পেলাই যাতে সাধাৰণ ৰাইজৰ বাবে যাতে 10 বিঘা এই যে পকী ড্ৰেইনৰ কথা যিটো কোৱা হৈছিল, উল্লেখ কৰিছে চেয়াৰমেনে, পকী ব্ৰিজ হ'ব, সেই পকী ব্ৰিজটো যাতে অতি সত্তৰ হয়, সেই আমি ডিমাণ্ডটো ৰাখিছোঁ। আৰু ইয়াৰ লগে লগে অতি সত্তৰ পকী ব্ৰিজটো হ'ব, মানে পকী নালাখন হ'ব লাগে, এইখিনি আমি আবেদন কৰিছোঁ।